আসসালামু আলাইকুম। আমি আজকে রান্না করব হ্যাংসার শাক। আমরা বলি হ্যাংসার শাক, লেখা আছে হেলেংচা শাক, কিন্তু আমরা হ্যাংসা শাক বলি। এই যে আপনারা চেনেন নাকি এই শাকটা? এই শাকটা অনেক স্বাদ লাগে, মুখে রুচি আসে। যদি তরকারি বা কোনো কিছু খাইতে মন না চায়, হাতে রুচি নাই, কিন্তু এই শাকটা রান্না করলে অনেক রুচি হয়, স্বাদ হয়, বা এই শাকটার অনেক পুষ্টিগুণ আছে। তা আজকে এই শাকটা রান্না করব। তো কীভাবে রান্না করি আপনারা দেখেন। এই শাকের ভর্তাও খায়, আবার ভাজিও খায়। তা আজকে রান্না করব, আমি রান্না করে খাবো আর আপনাদের সাথে শেয়ার করব। আপনারা দেখেন। আমি শাকটা আগে সিদ্ধ করে নিব পানিতে। এই যে পানিতে দিলাম সিদ্ধ করার জন্য। সিদ্ধ করে নিয়ে পানির থেকে সেকে চিপে পানি নিংড়ে নিব, নিয়ে রান্না করব। এই যে আমার শাকটা সিদ্ধ করে এরকমভাবে নিয়েছি, সিদ্ধ করে পানিটা চিপে নিংড়ে ফেলাই দিয়ে এই শাকটা ঝরঝরা করে নিয়েছি। আর এই যে এখানে আলু সিদ্ধ করে নিয়েছি। আলু সিদ্ধ করে আমি ভেঙে নিয়েছি। আর পানি একটু দিব, দিয়ে তেলানি দিব, তেলানি দিয়ে আলুটা খানিকক্ষণ কষায় নিয়ে তারপরে শাকটা দিব। আপনারা দেখেন কিভাবে রান্না করি। এই যে পাতিলে পেঁয়াজ নিয়েছি, এখন পেঁয়াজটা তেলানি দেব আমি। এখন আমি আলুটা, পেঁয়াজটা আমার হয়ে গেছে, আলুটা আমি ছেড়ে দেবো এখন। পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে। আমি দিলাম লবণ, দিলাম তারপরে জিরার গুঁড়া দিলাম, মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, আদা রসুন বাটা, একটা তেজপাতা, আর এই যে দালচিনির টুকরা, আর একটা সাদা ফল। একটু মশলা দিলাম, মশলা দিলে সেন্ট ভালো হবে, তরকারিটা খেতেও ভালো লাগবে। আরও দুটা বেশি দেওয়া যাবে, কিন্তু কম করেই দিলাম, আপনারা কম বেশি করে দিতে পারবেন। এটা সিদ্ধ আলু, খানিকক্ষণ থেকে কষা লাগবে। সিদ্ধ আলু একটু দেরি করে কষতে হয়, না হলে গন্ধ করে। সিদ্ধ আলুটা থকর বকর করে কষেই নিয়ে এক রান্না লাগবে। এটা অর্ধেকটা কষা হয়ে গেলে আমি শাকটা দিব, তারপর শাকটা সিদ্ধ করা আছে, শাকটা দিব। আমি কিছুটা ঘেটে নিয়েছি, আরও সময় লাগবে। তো আমি মাছ দিব, মাছ ছাড়াও রান্না যাবে। আমি মাছ দিয়ে রান্না করব, মাছ দিয়ে একটু স্বাদটা বেশি হবে। যে এখানে আমি মাছ ভেজে নিয়েছি, মাছ ভাজাটা দেখাইনি। আমি এই মাছটা দিব এখানে, মাছটা ভেঙে ভেঙে দিব আর কি। মাছ দিয়ে রান্না করলে স্বাদটা বেশি হবে, ভালো লাগবে বেশি। মাছটা আমি এরকমভাবে ভেঙে দিব। এই তরকারিটা যে এত স্বাদের হয়, আপনারা রান্না করে খেয়ে দেখবেন, কমেন্টে জানাবেন কে কে এই তরকারিটা রান্না করে খেয়েছেন বা কে খাননি, জানাবেন। আর কীভাবে রান্না করেন আপনারা, এটাও জানাবেন আপনারা। এই যে অনেকক্ষণ থেকে আমি কষে নিয়েছি। তো আমি একটা মাছ গোটা রেখেছি আর দুইটা ভেঙে দিয়েছি। আর এই যে আমরা মাছের ঘুটুনগুলো আমরা খাই, এই মাছের ঘুটুনগুলো দিয়েছি।
তো এই যে শাকটা আমি এখন দিয়ে দেব এখানে। এই শাকটা এত সুন্দর স্বাদ লাগে, অল্পতে পেট ভরে যায়। ভাত খেতে পেট ভরে গেলেও আরও 2 মুঠ ভাত বেশি খাওয়া যাবে তরকারিটা দিয়ে। শাকটা একটু তিতা করে, কোনো কোনো শাক একটু তিতা হয়, আর কোনো জায়গার শাক আবার তিতা করে না, কম তিতা করে। তো তিতা একটু তিতা তিতা হলেই ভালো লাগে। শাকটা যখন খাবো তরকারি, তখন এই শাকটার মুখে পড়বে, ভালো লাগবে। আমি আরও খানিকক্ষণ ধরে কষে নিব। এই যে আমার ঘাটিটা প্রায় হয়ে এসেছে, আর একটু পরে আমি নামাই নেব। যে আমার এই তরকারি রান্নাটা হয়ে গেছে, আমি এইরকমভাবেই রান্না করেছি। দেখেন এই যে শাকগুলা এরকমভাবে আছে, শাকগুলা খেতে খুব ভালো লাগবে ভাতের সাথে নিয়ে। এই যে একটু ঢিলা ঢিলা করে রান্না করেছি। অনেক রকম রান্না করে, ভর্তা করে, ভাজি করে শাকের। তো ভর্তা করেও দেখাবো আপনাদের। আমি হয়ে গেছে আমার এটা, আমি এখন নামাই নেব। তো আপনারা এরকমভাবে রান্না করে খাবেন। তখন আগে শুরু করেন, শেষ হয়েছে তখন শুরু। এই যে আমার তরকারি রান্না হয়ে গেছে। এরকমভাবে আপনারা রান্না করে খাবেন। অনেকে হয়তো জানে না যে এই রান্নাটা কিভাবে করতে হয়, হেলেঞ্চা শাক। তো আমি যেরকমভাবে রান্না করছি সেরকমভাবে আপনারা রান্না করে খাবেন। আমরা তো সবসময় মাছ মাংস এগুলা নিয়ে খাই, কিন্তু প্রাকৃতিক জিনিস যেগুলো আছে সেগুলো তো খাই না। কিন্তু আপনারা প্রাকৃতিক জিনিসগুলো খান। এটা তো অর্গানিক, এটা কোনো চাষের না, মেডিসিন দেওয়া নাই, সার বিষ দেওয়া নাই। এটা পুকুরে বা খাল বিলে হয়, অর্গানিক শাক। তো আপনারা এরকমভাবে রান্না করে খাবেন। আমার রান্নাটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন, বেশি বেশি শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল আপনাদের কাছে।